প্রিয় টেক্সটাইল ইঞ্জিনিয়ার ভাই বোনেরা, দেখতে দেখতে সময় চলে এলো আইটিইটি নির্বাচন 2013-এর। আর এই নির্বাচনকে ঘিরে উত্তেজনা বিরাজ করছে পুরো টেক্সটাইল পরিবারে। অনেক প্রত্যাশা কল্পনা জন্ম হয়েছে এই নির্বাচনকে ঘিরে। তাই আমরা টেক্সপোজের পক্ষ থেকে চলে এসেছি টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরাম কর্তৃক মনোনীত মহাসচিব পদপ্রার্থী জনাব AKM মহসিন আহমেদের কাছে কথা বলবো তার সাথে। স্যার, আপনার কথা ধরে যেটা বলতে চাচ্ছি যে আমরাও খুব আশা ব্যক্ত করি যে আপনার সফল পদচারণা ঘটুক আবার, এবং আপনার উন্নয়নমূলক কাজগুলো টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের দৃষ্টান্ত হয়ে থাক। কিন্তু তার আগে আপনাকে একটা কোশ্চেন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে, যদি আপনাকে বলি যে আপনি তার দিক থেকে কোন দিকে এগিয়ে, তাহলে আপনি পার্সোনালি কি বলতে চান? এবারের যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে অ্যাকচুয়ালি বিগত দিনে ছিল বিশেষ করে টেক্সটাইল জেনারেল সেক্রেটারি পোস্টে মানে 2 জন প্রতিদ্বন্দ্বী ছিল। এবার প্রতিদ্বন্দ্বী করছে যে 3 জন। আমাদের অপোজিশন যেমন আছে বিবিটি মনোনীত একজন প্রার্থী আছেন, আরেকজন প্রার্থী আছেন স্বতন্ত্র প্রার্থী, উনি হলেন সাখাওয়াত হোসেন তালুকদার ভাই। ওনারাও টেক্সটাইল অঙ্গনে অত্যন্ত পরিচিত মুখ। আমি সবচেয়ে বড় কথা যে জিনিসটা আমি আমার যে অ্যাডভান্টেজ আমি সেটা বলবো যে আমার টেক্সটাইল অঙ্গনের টেক্সটাইল সেক্টরের সর্বক্ষেত্রে আমার বিচরণ ছিল। আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য চেষ্টা করেছি, আমি যেখানেই থেকেছি আমি আমার লেভেল থেকে সর্বোচ্চ চেষ্টা করছি তাদেরকে সহযোগিতা করার জন্য। আমি নির্দ্বিধায় বলতে পারবো আমি কোনো টেক্সটাইল ইঞ্জিনিয়ারের উপকার করতে না পারি, কিন্তু আমি কারো কখনো অপকার করি নাই। আর আমি মনে করি যে আমার যে 1-to-1 যে কমিউনিকেশন আছে ইঞ্জিনিয়ারদের সাথে, এটাই মনে করি যে আমার আগামী যে নির্বাচন আছে সেই নির্বাচন উপলক্ষে একটা ভালো ভূমিকা পালন করবে। আর টেক্সটাইল ইঞ্জিনিয়ার অ্যাকচুয়ালি তারা দে আর হাইলি এডুকেটেড, তারা অত্যন্ত সচেতন। তারা বিগত দিনে 3 জন ক্যান্ডিডেটকেই তারা দেখেছে বিভিন্নভাবে, বিভিন্ন মাধ্যমে তারা দেখেছে। আমি মনে করি যে তাদের যে বিচক্ষণতা, তাদের এই সচেতনতা যদি বজায় রাখে, ইনশাল্লাহ তার রায় আমার পক্ষে আসবেই আসবে। স্যার, আমরা যেটা বলতে চাই যে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরাম আপনার সততা এবং দক্ষতাকে বিচার করে আপনাকে এই পদে মনোনয়ন দিয়েছে। তবে তার আগে এখন যেটা একটু বলতে চাচ্ছি যে বিদায় কমিটিটা যেটা ছিল, এটার সাফল্য এবং ব্যর্থতার দিকগুলো আপনি কিভাবে বলতে চান? আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমি মনে করি যে বিগত যে বর্তমান যে আইটিইটি, আমি মনে করি যে আমরা কিন্তু ইতিপূর্বে অনেক ধরনের কার্যক্রম করেছি। যেমন আমাদের একটা কমিটমেন্ট ছিল যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা। আপনারা সবাই জানেন যে আমাদের এই আইটিইটি এই প্রথম সাফল্যই ছিল টেক্সটাইল শিল্পের মাধ্যমে। অ্যাকচুয়ালি আমাদের অলমোস্ট 80% মতো ফরেন কারেন্সি আয় হচ্ছে। তা আমি মনে করি যে এই টেক্সটাইল সেক্টরে আরও দক্ষতা, আরও এই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে একটি পূর্ণাঙ্গ টেক্সটাইল ইউনিভার্সিটি হিসেবে রূপান্তরিত করার মাধ্যমে আমাদের সে দ্বার উন্মোচন হলো। স্যার, আমি আপনার কাছে এখন যেটা জানতে চাচ্ছি যে আপনি মনোনয়ন পেয়েছেন এবং আমরা আশা করি যে আপনি সফল হয়ে আসবেন, বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামে আসবেন। তো তারপরে আপনার প্ল্যানগুলো কি? তবে স্যার, আপনাকে যেটা এখন আমি বলতে চাচ্ছি যে আপনি ইয়াং টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের নিয়ে কি চিন্তা করছেন? তরুণ টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য যেমন আমাদের কার্যক্রম সবসময় টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের কার্যক্রম সবসময় অব্যাহত ছিল। আমি যদি এবার আইটিইটি নির্বাচনে যদি টেক্সটাইল ইঞ্জিনিয়ার ভাই বোনদের যদি রায় পাই, তাহলে আমি মনে করি যে আমি নিয়মিত তরুণ যে সমস্ত টেক্সটাইল ইঞ্জিনিয়ার থাকবে তাদের জন্য আমরা নিয়মিত একটা জব ফেয়ার আয়োজন করব। ইনশাল্লাহ আগামীতে যদি আমরা আইটিটিতে যদি আপনাদের রায় পাই, তাহলে আমরা এটাকে আমরা কন্টিনিউ রাখবো। এবং এর সাথে সাথে আমরা আরেকটা জিনিস করব, সেটা হলো যে আমাদের যে ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটিতে একটা সিবি বক্স আমরা করার চিন্তা ভাবনা করতেছি, যে এর মাধ্যমে আমরা বিভিন্ন মালিকদের সাথে যোগাযোগের মাধ্যমে যাতে তড়িৎ আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ার যারা পাশ করে তাদের যাতে আমরা জবে যাতে ইনক্লুড করতে পারি। এবং আরেকটা জিনিস যেটা তরুণদের পক্ষ থেকে বারবার যেটা আসতেছিল, যে তাদের স্টার্টিং স্যালারি কাঠামো,
এটাকে আমরা যুগোপযোগী করার জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার সেটা আমরা ইনশাল্লাহ নিব। আমি আগেই বলেছি যে আজকে আমি অলরেডি আইটিটির সাথে আমি বিগত দিনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সংশ্লিষ্ট ছিলাম। তা আমি এই দিনগুলোতে কিন্তু আমি মানে অ্যাকচুয়ালি টেক্সটাইল ইঞ্জিনিয়াররা আইটিটিকে যেভাবে দেখতে চেয়েছিল, আমি জানি যে তাদের মানে আমরা সেই পর্যায়ে নিতে কেন পারিনি, অ্যাকচুয়ালি কোন জায়গায় আমাদের গ্যাপটা ছিল। আমি আমার ক্ষুদ্র চিন্তা থেকে আমি যেটা মনে করেছি আর কি, সেটা হলো যে অ্যাকচুয়ালি আইটিটি আমরা কিন্তু পার্সোনালি ইকোনমিক্যালি আমরা কিন্তু সবাই দিচ্ছি, মানে মোটামুটি আমরা বলবো যে টেক্সটাইল ইঞ্জিনিয়াররা অর্থনৈতিক দিক থেকে কিন্তু পার্সোনালি সবাই কিন্তু ভালো আছে, সত্য কথা। কিন্তু আমি যদি আইটিটির কথা বলি, সত্য কথা যেটা, আইটিটি কিন্তু মানে অর্থনৈতিক দিক থেকে ফিনান্সিয়ালি কিন্তু মানে এত রিচ একটা সংগঠন এখনো হয়ে ওঠে নাই। তাই আমি আমার কার্যক্রমে আমি বিগত দিনগুলোতে যে অভাবটা অনুভব করেছি যে আইটিটি কেন মানে একটু সকল ইঞ্জিনিয়ারদের প্রত্যাশা আমরা একটা কার্যকরী আইটিটি চাই। তো অ্যাকচুয়ালি কার্যকরী আইটিটি করতে হলে আমি মনে করি একটা কার্যকর অফিস দরকার। সেই অফিসটা কিভাবে হতে পারে, আমার যেটা চিন্তা ভাবনা আছে যে আমি মনে করি যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের সহযোগিতায় আমি যদি টেক্সটাইল ইঞ্জিনিয়াররা যদি আমার পক্ষে যদি রায় দেন, তাদের যদি রায় যদি আমি পাই, তাহলে আমার যেটা চিন্তা ভাবনা প্রথমেই যেটা থাকবে একটা ফান্ড ক্রিয়েট করা। সত্য কথা যেন আমি মনে করি যে আজকে 3000 প্রায় 3000 টেক্সটাইল ইঞ্জিনিয়ার আছে। সেই 3000 টেক্সটাইল ইঞ্জিনিয়ার থেকে আমি মনে করি যে 100 টেক্সটাইল ইঞ্জিনিয়ার আমি ইজিলি খুঁজে পাবো, 100 টেক্সটাইল ইঞ্জিনিয়ার ইজিলি খুঁজে পাবো, তাদের মাধ্যমে আমি মনে করি যে 1 কোটি টাকার মতো ন্যূনতম। হ্যাঁ, আমি মনে করি এটা অ্যাকচুয়ালি আমরা উদ্যোগ যদি নেই, এটা আমাদের জন্য কোনো বড় মানে তেমন কোনো কঠিন কোনো কিছু না, শুধু উদ্যোগটা নিতে হবে। এবং এই মেসেজটা আমরা কেন এই উদ্যোগটা নিতে যাচ্ছি, এটা টেক্সটাইল ইঞ্জিনিয়ারদেরকে যদি আমরা সেভাবে বোঝাতে পারি, এখন 100 কেন আরও বেশি ছেলেপেলে আমাদের এই কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট। আমি জাস্ট এটা একটা এক্সাম্পল দিলাম। এটা ফিক্সড ডিপোজিটের মাধ্যমে আমি মনে করি এখান থেকে আমাদের আইটিটির জন্য একটা ইনকাম সোর্স হবে। তারপর আমি অলরেডি আপনাদেরকে বলেছি যে ওয়েবসাইটের কথা, ওয়েবসাইটও থেকে কিন্তু আমরা আমাদের একটা ইনকামের ব্যবস্থায় সেখানে আছে। তারপর আমি মনে করি যে আরও কিছু শর্ট কোর্স চালুর মাধ্যমে আমি মনে করি সেখান থেকেও আইটিটির যেটা ইনকামের যদি ব্যবস্থা আমরা করতে পারি, ব্যবস্থা আমরা অবশ্যই করব। এবং এই করার মাধ্যমে আমি মনে করি যে আইটিটির যে কার্যক্রমগুলো এগুলোকে আমরা যেমন আপনারা জানেন এই আইটিটি একটা কল্যাণ তহবিল গঠন করছে সর্বজন মানে শ্রদ্ধেয় কিছু ব্যক্তিদেরকে নিয়ে, এবং আইটিটিকে নিয়ে একটা কল্যাণ তহবিল গঠন করছে। এবং আমি যতদূর জানি যে বর্তমান কমিটি এই কল্যাণ তহবিলে 20 থেকে 25 লক্ষ টাকা অলরেডি দিয়ে যাবে। আমি চাচ্ছি যে এই কল্যাণ তহবিলকে আরও রিচ করার জন্য মানে টেক্সটাইল ইঞ্জিনিয়াররা যাতে টেক্সটাইল ইঞ্জিনিয়ার মাঝে যাতে সুষ্ঠুভাবে এটা যাতে করতে পারে, এবং এটার কার্যক্রমটাকে অ্যাকচুয়ালি আমরা আরও সুন্দর করার জন্য আমি এ ব্যাপারে অবশ্যই ভূমিকা রাখবো বলে আশাবাদী। আইটিআইটি নির্বাচন 2013-এ টেক্স ভয়েজের একটাই লক্ষ্য এবং উদ্দেশ্য যে একজন সৎ এবং যোগ্য প্রার্থী নির্বাচিত হোক। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। খোদা হাফেজ। আইটিআইটি নির্বাচন 2013-এ টেক্স ভয়েজের একটাই লক্ষ্য এবং উদ্দেশ্য যে একজন সৎ এবং যোগ্য প্রার্থী নির্বাচিত হোক। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। খোদা হাফেজ।